নমস্কার, আমি অভিক। আমার ইউটিউব এবং ফেসবুক পেজে সবাইকে স্বাগত। আচ্ছা, আমাদের মধ্যে এমন কেউ বোধহয় নেই যে এক সপ্তাহে অন্তত একবার রেগে ওঠে না। অনেকে তো আছেন দিনে ঘন্টায় ঘন্টায় রাগ হয়ে যায়। তো আজকের বিষয় হচ্ছে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট। নচিকেতার গানের ভাষায়, দুজন মানুষ ঘর করে, দুজন মানুষ ছল করে, দুজন মানুষই লাভের আশায় লোকসানে যোগফল করে। দুটো মানুষ প্রেম করে, লাভের আশায় ঘর করে। তো যখন সেই লাভ আর লোকসান হিসেব মিলছে না, তখন বাড়ির মধ্যে স্বামী স্ত্রী এক ছাদের তলায় এক ঘরের মধ্যে তারা চিৎকার করে কথা বলে, যদিও তারা পাশাপাশি রয়েছে। কারণ মানসিকভাবে তারা তখন একে অপরের থেকে কয়েক যোজন দূরে। আমরা রাগী কেন? আমরা রাগী প্রধানত দুটো কারণে। এক হচ্ছে আমাদের এক্সপেকটেশন, আমাদের যে চাহিদা, আমাদের পার্টনার বা বন্ধু যার কাছে আমরা চাহিদা মানে যেটা আমরা চাই সেটা ফুলফিল হয় না। দু নম্বর হচ্ছে মানসিক সংকুলান আমরা হারিয়ে ফেলি when we try to control things which are beyond your control. আপনি প্রচণ্ড রেগে গেছেন, আপনি রেগে গিয়ে বাড়িতে ফোন করে দুটো কথা শুনিয়ে দিলেন, কারণ ট্রেনটা দেরি করে আসছে, আপনার বাড়ি ফিরতে দেরি হবে অফিস থেকে। এখন এই যে ট্রেন ঠিক সময়ে আসবে, ফাঁকা আসবে না ভিড়ে ভর্তি আসবে, লেট আসবে না সঠিক সময়ে আসবে, দ্যাট ইজ বিয়ন্ড ইওর কন্ট্রোল, সেটা আপনার বাইরে। তো সেটা নিয়ে আপনার মনে যে ক্ষোভ, সেটা আপনার নিকটাত্মীয়, আপনার মনের কাছের জনের ওপরে সেই রাগটা প্রকাশ করা, ভেবে দেখুন তো সত্যি কি খুব যুক্তিযুক্ত? গীতাতে বলা আছে রাগ আসে আনফুলফিলড ডিজায়ার থেকে। এখন দেখুন, আমাদের সবারই কিছু চাহিদা রয়েছে, ডিজায়ার রয়েছে, আমরা মানুষ, সুতরাং আমাদের মধ্যে ডিজায়ার থাকবেই। ডিজায়ার ছাড়া মানুষ হয় না। কিন্তু এটাও আমাদেরকে বুঝতে হবে, পৃথিবীতে যা যা চাইব, আমাদের সব আশা বা সব চাওয়া পূর্ণ হবার নয়, এটা সম্ভব না। জীবন মানেই হচ্ছে একটা খাতা যার শেষ পর্যন্ত লেখা যায় না। কিছু লেখা থাকে আর বাকিটা ফাঁকা থাকে। ফাঁকাটা হচ্ছে না পাওয়া। তো মেনে নিতে শিখুন যে জীবনে সব কিছু আপনি চাইলেই পাবেন, তাহলে তো আপনি ঈশ্বর মশাই। এটা যদি আপনি ভাবেন তাহলে আপনার রাগ হবে না। ধরুন আপনি কারোর ব্যবহারে রেগে গেছেন, আপনি ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন যে সে কেন এরকম ব্যবহার করলো। সত্যিই কি সে বাজে লোক, নাকি তারও কোনো কম্পালশন রয়েছে? আপনি অভিক মাইতির ওপরে রেগে গেছেন, আপনি ভাবুন যে আপনি যদি অভিক মাইতি হতেন তখন কি করতেন। হয়তো অভিক মাইতি আপনার এক্সপেকটেশন ফুলফিল করতে পারেনি, কারণ অভিক মাইতি এখানে একটু স্বার্থপরতা দেখিয়েছে। ছোটোখাটো স্বার্থপরতা দেখানো আমার মনে হয় না খুব অন্যায়, কারণ প্রত্যেকটা মানুষের অধিকার রয়েছে নিজেকে ভালো রাখার। আমাদের কখনোই ভাবা উচিত নয় যে আই অ্যাম অলওয়েজ রাইট। না, আপনি ভাবছেন যে অভিক মাইতি ভুল, সেটা আপনার ভাবনা। অভিক মাইতি হয়তো ভাবছে যে হি ইজ রাইট। সুতরাং কখনো কখনো অন্যের চশমা দিয়ে নিজেকে দেখুন, দেখবেন আপনি বৃথাই রাগ করছেন। রাগের দু নম্বর যেটা আমার ব্যক্তিগত কারণ মনে হয়, দ্যাট ইজ ওভার পজেসিভনেস। আমি ভাবি আমার স্ত্রী আমার, আমার সন্তান আমার, আমার প্রেমিক বা প্রেমিকা আমার, সে আমার হাতের পুতুল, আমি যেমন চালাবো তেমন চলবে। মানে মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথার মতো ব্যাপার। কিন্তু মনে রাখবেন, গুড ফেন্সেস মেক গুড নেইবার্স। একটা ভালো সম্পর্কের শর্ত হচ্ছে যে দুটো সম্পর্কের মধ্যে দূরত্ব রাখতে হয়। আমরা রেগে যাই বিকজ উই আর ওভার পজেসিভ, উই আর ওভার ডমিনেটিং। তাই প্রত্যেককে, আপনার পার্টনারকে, আপনার সন্তানকে স্পেস দিন। সেও যে একজন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিভিজুয়াল সেটা তাকে বুঝতে দিন, আপনি নিজে বুঝুন, এবং তার যে সিদ্ধান্ত
উই হ্যাভ টু রেসপেক্ট দেম। দেখুন, আপনি রেগে গেছেন বলে পৃথিবী আপনার কাছে সারেন্ডার করবে এমনটা তো নয়। আপনি রেগেছেন তাতে কাজ কি বয়ে গেছে, আপনি নিজেকে কষ্ট দিচ্ছেন। যখন রাগ হবে নিজেকে একটু অ্যালুফ করে দিন, একটু ফাঁকা জায়গায় যান, চোখ বন্ধ করুন, ব্রিদিং এক্সারসাইজ করুন, অর্থাৎ দীর্ঘ প্রশ্বাস নিন, তারপরে আবার দীর্ঘ শ্বাস ফেলুন। এইভাবে অন্তত বেশি না 5 মিনিট করুন। দেখবেন রেগে গেলে যে আপনার মনের মধ্যে, হৃদয়ের মধ্যে যে এজিটেশন হচ্ছে, এই ব্রিদিং এক্সারসাইজের ফলে সেটা কমে যাবে, আপনার শরীরে আবার নর্মালসে ফিরে আসবে। যদি ব্রিদিং এক্সারসাইজ কঠিন মনে হয়, আরও সহজ উপায় একটা রয়েছে, সেটা হচ্ছে উল্টো গণনা করা। আপনি যখন রেগে গেছেন, আপনি 100, 99, 98, 97, 96 এইভাবে 1 পর্যন্ত আসুন। বেশি না, 2 বার কি 3 বার যদি এই উল্টো গণনা করেন, তাহলে দেখবেন রাগটা কোথায় চলে গেছে। এটা একটা সাইকোলজিক্যাল ট্রিক্স, কারণ আপনার মনটা তখন ওই উল্টো গণনা করা সবসময়ই একটা কঠিন ব্যাপার, তো আপনার মনটা তখন ওই দিকে ডাইভার্টেড হয়ে যাচ্ছে, ফলে আপনার রাগ করার জন্যে মনে অবশিষ্ট জায়গা কিন্তু আর বিশেষ থাকছে না। এবং যখন রাগ হবে, লিভ দ্যাট টু গড। আপনি জানেন যে আপনি ঠিক করেছেন, কেউ আপনার সাথে চিট করেছে। পৃথিবীতে প্রত্যেককেই তার কর্মফল ভোগ করতে হয়। শাস্তি আপনাকে দিতে হবে, আপনাকে ঝগড়া করে তাকে সবার সামনে বেইজ্জত করতে হবে, এমন ব্যাপারটা নয়। আপনি ঈশ্বরকে মনে মনে ডেকে বলুন যে লোকটা আমার সাথে চিট করেছে, আমাকে প্রতারণা করেছে, আমার এক্সপেকটেশনটাকে স্ম্যাশড করেছে, এখন আমি তোমার সামনে বিচার চাইছি, অ্যান্ড আই এম শিওর ইউ উইল গিভ মি জাস্টিস। দেখবেন মনটা হালকা হয়ে যায়। আসলে এই যে রাগ, এর মূল কারণ হচ্ছে ডিসফাংশনাল ফ্যামিলিজ। আসলে পরিবারগুলো নিউক্লিয়ার হতে 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 আমরা যেন সেই সমুদ্রে ভাসমান ছোট ছোট দ্বীপের মতো। আমরা পাশাপাশি রয়েছি, কিন্তু যেমন সমুদ্রের দুটো দ্বীপের মধ্যে অফুরান জলরাশি রয়েছে, অতল সমুদ্র রয়েছে, ঠিক সেই রকম করে আমরাও পাশাপাশি রয়েছি, কিন্তু বহু দূরে। আমরা একে অপরের সাথে কমিউনিকেশন ঠিক করে উঠতে পারি না। ভালো করে ভেবে দেখুন তো, শেষ কবে আপনি আপনার মাকে বলেছিলেন মা থ্যাংক ইউ, বা কবে আপনার প্রেমিক প্রেমিকা, স্ত্রী স্বামীকে বলেছিলেন আই রিয়েলি লাভ ইউ, মিস ইউ? বলেননি। দুজন মানুষ ঝগড়া করে সুখে থাকার বাসনায়, দুজন মানুষই হয়তো কাঁদে সুখে থাকার ভান করে। এমন পরিবারও রয়েছে যারা সবাই মোবাইলে ব্যস্ত, একে অপরের সাথে কথা বলার ফুরসতটুকু নেই। রিয়েল ওয়ার্ল্ড ছেড়ে আমরা ভার্চুয়াল রিয়ালিটি নিয়ে এতটাই ব্যস্ত যে রিয়ালিটিটাকেই রিয়েলভাবে রিয়ালাইজ করা হয়ে ওঠে না। শেষ কথা যেটা বলবো, দেখুন আপনি রেগে আছেন কারুর উপরে, খুব ভালো কথা। একটা সময় যখন আমরা বয়স হবে, মৃত্যুর দোরগোড়ায় পৌঁছবো, আমরা কিন্তু ঈশ্বরের কাছে ক্ষমা চাইব যে ঈশ্বর আমি অনেক ভুল করেছি, প্লিজ ফরগিভ আস। তাহলে আপনি যদি নিজে ঈশ্বরের কাছে ক্ষমা চান, তাহলে আপনি যার উপরে রেগে রয়েছেন তাকে ক্ষমা করতে পারবেন না কেন? আপনি যদি নিজে অপরকে ক্ষমা করতে না পারেন, তাহলে কোন মুখে ঈশ্বরের কাছে ক্ষমা চাইছেন? ভালো থাকবেন, আনন্দে থাকুন। দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক, ছন্দে ছন্দে কত রং বদলায়, পৃথিবীর রূপ রস গন্ধ অনুভব করুন। নমস্কার।